আমার একটা ওই যে শেষ কালে ব্যবহৃত একটা ট্রান্সফরমার ছিল, গত বছরও এটা চুরি হয়ে যায়। তখন আসলে এটার তেমন সুফল পাইনি, তবে এবছরও গত 15 দিন আগে আমার এই ট্রান্সফরমারটা আবার চুরি হয়। একটা চোর চক্রকে আমরা ধরতে পেরেছি, সেটা হচ্ছে ট্রান্সফরমার চুরি করে। তারা দিনরাত পরিশ্রম করে এই চক্রের 6 জনকে আটক করতে সক্ষম হয়েছে। আসলে এই একটা চোর চক্রকে আমরা ধরতে পেরেছি, সেটা হচ্ছে ট্রান্সফরমার চুরি করে। তারা শুধু বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে এবং সেই চুরিকৃত মালটা সে এসে ডিসফিগারেশন করে ফেলে, ডিসফিগারেশন করে বিভিন্ন জায়গায় বিক্রি করে। যেমন আপনারা এগুলো দেখতেছেন, এই ট্রান্সফরমারগুলো চুরি করে। এইটার এক একটা বাজার মূল্য, ওইটা 85,000 টাকা, এইটার বাজার মূল্য কত? 55,000 টাকা। তো তারা এই জিনিসটাকে ডিসফিগারেশন করে প্রায় ওইটা থেকে যে মালামালগুলো তারা বাইর করে, তামার কপারের এই সমস্ত মালামালগুলো প্রায় বাজার মূল্য 37-38,000 টাকা বিক্রি করে। তো এই চোর চক্রকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি একটা মামলার সূত্র ধরে। তো আমরা পরে জানতে পেরেছি গোপন সূত্রে যে আরও নাকি চুরি হয়েছে, কিন্তু কেউ মামলা এই পর্যন্ত করে নাই। তো এই পর্যন্ত আমরা যেটা বিদ্যুৎ অফিসের সূত্রে, পল্লী বিদ্যুৎ অফিসের সূত্রে জানতে পেরেছি যে 37-38টা চুরি হয়েছে এরকম, কিন্তু একজনই মামলা করেছে। সেই মামলার সূত্র ধরে আমরা আজকে 6 জন চোর চক্রকে ধরতে পেরেছি, যাদের কাজই হচ্ছে শুধু ট্রান্সফরমার চুরি করা। সবাই তো পাবনা জেলার আছে, নাটোর জেলার আছে। তো যেহেতু চোর চক্র তো বিভিন্ন জায়গার থাকে, আমরা তাদের কাছে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদে জানা যাবে যে তাদের এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা বা বাহিরের কেউ জড়িত আছে কিনা। আমরা টোটাল চক্রটাকেই ধরবো। দীর্ঘদিন থেকে এই কাজটা করে এবং এদের সবচেয়ে বড় সুবিধা হলো যারা ভুক্তভোগী থাকে, যাদের ট্রান্সফরমার হারায়, এদের বিরুদ্ধে শক্তভাবে কোনো পদক্ষেপ নেয় না এবং রুট লেভেলে বিশেষ করে কৃষকরা এর ভুক্তভোগী বেশি। এরকম একটা ঘটনার সংবাদ যখনই আমাদের পুলিশ সুপার স্যারের কাছে আসে, স্যার আমাদেরকে এই মিশনের দায়িত্ব দেন এবং আমার ডিবি টিমের চৌকস অফিসাররা তারা দিনরাত পরিশ্রম করে এই চক্রের 6 জনকে আটক করতে সক্ষম হয়েছে এবং চুরিকৃত ট্রান্সফরমার এবং এই ট্রান্সফরমার চোরাই কাজে ব্যবহৃত যে সিএনজি, সেটাও আটক করতে সক্ষম হয়েছে। আমাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে এবং এই ঘটনার নেপথ্যে কারা আছে এবং এই চোরাই মালগুলো কোথায় কোথায় যায়, কারা এর সুবিধাভোগী এবং এটা দীর্ঘদিন থেকে এই কাজ কারা করে আসছে, আমরা সব কিছুই বের করে ফেলবো ইনশাল্লাহ অচিরেই। আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমি শাহিন, আমার বাড়ি কোমরপুরে। আমার একটা ওই যে শেষ কালে ব্যবহৃত একটা ট্রান্সফরমার ছিল, গত বছরও এটা চুরি হয়ে যায়। তখন আসলে এটার তেমন সুফল পাইনি, তবে এবছরও গত 15 দিন আগে আমার এই ট্রান্সফরমারটা আবার চুরি হয়। শুধু আমার না, আমার এলাকার সকল কৃষকের 2-3 বার করে এই ট্রান্সফরমারটা হারায়। এতে অনেক, এই ট্রান্সফরমারটা কিন্তু ব্যক্তিগত টাকায় কিনতে হয় কৃষকদের, যা কৃষক সারা জীবন ফসল ফলায় সে টাকাটা উদ্ধার করতে পারে না। তো তার প্রেক্ষিতে আমি পুলিশ সুপার মহোদয়ের সাথে দেখা করি, আমার সব কথা খুলে বলে তিনি আমাকে একটা মামলা করার উপদেশ দেন। আমি সদর থানায় একটা মামলা করি, সেই মামলাটা ডিবিতে হস্তান্তর করে। তো গতকালকে সেই প্রেক্ষিতে ডিবির একটি চৌকস টিম এই পুরা আমার ট্রান্সফরমার সহ পুরা চোর চক্রকে অ্যারেস্ট করছে। এতে আমি খুশি। আসলে এটা অবিশ্বাস্য যে কোনো ক্লু ছিল না, এটা ক্লুলেস মামলা কিভাবে তারা এই করলে। শুধুমাত্র এসপি মহোদয় এবং ডিবির ওসিকে আমি ধন্যবাদ জানাই। আমি আমার কথা শেষ করছি।